আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হিরার্স পাঠশালায় নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রশ্নমালা 10। এই প্রশ্নমালা 10-এর আজকে আমরা 6 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর অঙ্কটি দেখব। তো চলুন শুরু করা যাক। 6 নম্বর অঙ্কে যে প্রশ্নটি আছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 14 বিয়োগ করলে বিয়োগফল 6, 21, 36 ও 108 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দেখুন, কোনো ক্ষুদ্রতম সংখ্যা, কোনো অঙ্কে যদি ক্ষুদ্রতম সংখ্যা চাই, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সবচেয়ে কম এ ধরনের কথা উল্লেখ থাকে, তাহলে সেই অঙ্কটি আমাদের লসাগু করতে হবে। তো লসাগু মূলত দুইটি পদ্ধতিতে করা যায়। একটি হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এবং আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু। যে দুটি নিয়মই আমরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। যারা লসাগু করতে পারেন না তারা অবশ্যই ভিডিও দেখে আসবেন। তো চলুন এখন আমরা এই 6 নম্বর অঙ্কের সমাধানটি করি। তা এখানে ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু করতে হবে এবং বলেছে এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে 14 বিয়োগ করলে, লসাগু করার সময় যখন আমাদের বলবে যোগ করলে তখন আমরা বিয়োগ করব, যখন বলবে বিয়োগ করলে তখন আমরা যোগ করব, অর্থাৎ উল্টাটা করব। আমরা এখানে লিখব সমাধান, তারপর লিখব 6, 21, 36 ও 108-এর লসাগু। এখানে এগুলো লসাগু করব। আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু দেখাচ্ছি। তো এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 2 দিয়ে 21কে নিঃশেষে ভাগ করা যায় না, 21ই থেকে যাবে। 2 দিয়ে 36কে 2 ভাগ করলে হবে 18, 18 দুগুণে 36। 2 দিয়ে 108কে ভাগ করলে হবে 54। এখনো আমাদের এখানে দুইটি জোড় সংখ্যা আছে, তার মানে আমরা আবারও এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ আমরা প্রথমে 2 দিয়ে দেখব যে 2 দিয়ে যদি এখান থেকে যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করা যায় নিঃশেষে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। তা না হলে 3, 3 দিয়ে না হলে 4, এভাবে করে সংখ্যা বাড়িয়ে আমরা ভাগ করে দেখব। আবারও 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 3কে নিঃশেষে ভাগ করা যায় না, 3ই থেকে যাবে। 2 দিয়ে 21কে নিঃশেষে ভাগ করা যায় না, এখানে 21 থেকে যাবে। 2 দিয়ে 18কে ভাগ করলে হবে 9, 9 দুগুণে 18 এবং 2 দিয়ে 54কে ভাগ করলে হবে 27, 27 দুগুণে 54। এখন এখানে আমরা আবার দেখব 2 দিয়ে যে কোনো দুইটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় কিনা। তো এখানে কিন্তু 2 দিয়ে আমরা সর্বনিম্ন দুইটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো না, তাহলে এখন আমরা 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগ করতে পারবো। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3কে 9, 3 দিয়ে 27কে ভাগ করলে 3 9 27। তো এইখানে আমি আবারও ভাগ করতে পারবো। এখানে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 1কে ভাগ করতে পারবো না, 1 থেকে যাবে। 3 দিয়ে 7কে ভাগ করতে পারবো না, 7 থেকে যাবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 বার যাবে। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 বার যাবে, 3 3কে 9। তো এই অঙ্কটিকে কিন্তু এই সংখ্যাগুলোকে, অর্থাৎ এই 1 7 1 3 এই সংখ্যাগুলোকে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে এখান থেকে যে কোনো দুইটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না। সুতরাং আমাদের অঙ্ক লসাগু এখানেই শেষ। তো আমরা এখানে লিখব যে অতএব লসাগু সমান, এখানে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলা গুণ করে দিব। 3 গুণ 7 গুণ 3, অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাগুলো এখানে গুণ করব এবং লাস্টে যে সংখ্যাগুলো আছে ওগুলাও গুণ করব। গুণ 2 গুণ 2। এখন এগুলা গুণ করি, দেখি কত আসে। 3-এর সাথে 7 গুণ করলে হবে 3 7 3 7 21, 21-এর সঙ্গে আমরা 3 গুণ করব, 21-এর সঙ্গে
3 গুণ করলে হবে 63, 63-র সঙ্গে 3 গুণ করব, 63-র সঙ্গে 3 গুণ করলে হবে 189, 189-এর সঙ্গে আবার এই 2 গুণ করব, 2 গুণ করলে হবে 378, 378-এর সঙ্গে এই 2 গুণ করব, তাহলে হবে 756। এটা হচ্ছে আমাদের লসাগু। কিন্তু আমাদের অঙ্কে কিন্তু বলে দিয়েছিল যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 14 বিয়োগ করলে, অর্থাৎ এই 14-এর একটি কাজ এখন বাকি আছে। আমরা এখানে লিখব যে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা মান, আমরা যে লসাগুটা পেয়েছি সেটা লিখব। আর বলেছি যে যোগ করলে লসাগুর ক্ষেত্রে যোগ করার কথা বললে বিয়োগ করব, বিয়োগ করার কথা বললে যোগ করব। যেহেতু এখানে 14 বিয়োগ করলে কথাটি উল্লেখ আছে, সেজন্য আমরা এই 14 লসাগু থেকে লসাগুর সাথে যোগ করে দিব, যোগ এই 14 দিব। যোগ করলে হচ্ছে 6 আর 0, 10-এর 0 হাতে আছে 1, 6 আর 1 7, আর 7, 770। এটাই অ্যান্সার। উত্তর লিখব, উত্তর 770। 7 নম্বর অঙ্কটিতে আছে 4 জন কৃষক প্রতি ঘন্টায় মানে প্রত্যেক 1 ঘন্টায় যথাক্রমে 9, 3, 9, 15 ও 18 বর্গমিটার জমি চাষ করতে পারেন। কমপক্ষে তারা প্রত্যেকে পূর্ণ সংখ্যক ঘন্টায় কত বর্গমিটার জমি চাষ করতে পারবেন। তো এখানে একটু লক্ষ্য করুন, এখানে আছে তারা প্রত্যেকেরটা আলাদা আলাদা করে বের করে দেখাতে হবে যে কে কত ঘন্টায় জমি চাষ করতে পারবেন। তো প্রথমে আমরা লিখব সমাধান। আমরা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো লসাগু বের করে নিব। আর লিখব যে 3, 9, 15 ও 18 এর লসাগুই হবে নির্ণেয় জমির পরিমাণ। অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমাদের মোট যে জমি এটার মোট পরিমাণটা দেওয়া নাই। তো সর্বপ্রথম আমাদেরকে মোট কতটা জমি এই কৃষকেরা চাষ করছেন এটা বের করে নিতে হবে। আর এটা বের করব আমরা লসাগু বের করে। এখন লসাগু করি। আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করে দেখাচ্ছি। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তো 3 দিয়ে ভাগ করলে 3কে ভাগ করলে একবার যাবে, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 বার যাবে, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 বার যাবে, 3 দিয়ে 18কে ভাগ করলে 6 বার যাবে। এখন এটাকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 1কে ভাগ করা যাবে না, 1 থেকে যাবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 5কে ভাগ করা যাবে না, 5 থেকে যাবে। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে। তো এখন দেখুন এখানে কিন্তু আর ভাগ করার অবস্থাতে নাই। অর্থাৎ আমি যদি এখন 2 দিয়ে ভাগ করি তাহলে শুধুমাত্র 2কেই ভাগ করতে পারবো। আবার যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে শুধুমাত্র 5কেই ভাগ করতে পারবো। তবে এটা শর্ত হচ্ছে যে সংখ্যা দিয়েই ভাগ করি না কেন সর্বনিম্ন 2টি সংখ্যাকে ভাগ করতে হবে। তো যেহেতু আমি আর কোনো সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে পারছি না, তাহলে আমি এখন সরাসরি লসাগু বের করব। তাহলে লিখব যে অতএব লসাগু সমান, আমি এখানে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি এবং ভাগ শেষে লাস্টে আমার যে সংখ্যাগুলো আছে এই সবগুলো গুণ করলে 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90। এটা আমরা লসাগু বের করে পেলাম। তাহলে লসাগু পেলাম 90। তাহলে যেহেতু লসাগু 90, তার মানে মোট জমির পরিমাণও 90। অতএব এখানে আমরা লিখব যে অতএব জমির পরিমাণ
90। যেহেতু প্রশ্নে আমাদের বর্গমিটার হিসাব দেওয়া আছে, হিসাবের একক বর্গমিটার দেওয়া আছে, অতএব আমরা এখানে বর্গমিটার লিখব, বর্গমিটার। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন দেখুন আমাদের প্রশ্নে আবার একটু দেখি। প্রশ্নে বলেছিল কিন্তু প্রত্যেকে পূর্ণ সংখ্যক ঘন্টায়, প্রত্যেকে বলেছিল, অর্থাৎ প্রত্যেকের কৃষকের আলাদা আলাদা করে বের করতে হবে। তো আমরা এখানে লিখব, অতএব প্রথম কৃষক চাষ করেন, আমাদের মোট জমির পরিমাণ পেয়েছি 90। এই 90কে আমরা ভাগ করব। দেখুন এখানে যে চারজন কৃষক মানে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন এবং চতুর্থ জন, এবং এখানে যথাক্রমে এর অর্থ হচ্ছে প্রথম কৃষকের এই প্রথম সংখ্যা, দ্বিতীয় কৃষকের দ্বিতীয় সংখ্যা, তৃতীয় কৃষকের তৃতীয় সংখ্যা, চতুর্থ কৃষকের চতুর্থ সংখ্যাটি। ফলে প্রথম কৃষকের জমি চাষ করতে পারেন ঘন্টায় 3 বর্গমিটার। তাহলে এই 90কে আমরা 3 দ্বারা ভাগ করব, যেহেতু প্রথম 3, আর এখানে লিখব ঘন্টায়। ঘন্টায় ভাগ করলে হবে 30 ঘন্টায়। এখন দ্বিতীয় কৃষক, তাহলে লিখব অতএব দ্বিতীয় কৃষক, দুঃখিত এখানে মদি নাই, দ্বিতীয় কৃষক চাষ করেন। আবারও আমাদের মোট জমির পরিমাণ যেটা আমরা পেয়েছি ওইটাকে এই মোট জমিকে ভাগ করে দিব। আমাদের দ্বিতীয় কৃষকের সংখ্যার এখানে দ্বিতীয় সংখ্যাটি আছে 9, অর্থাৎ এই 9 হচ্ছে দ্বিতীয় কৃষকের জমির পরিমাণ ঘন্টায় চাষকৃত, অর্থাৎ আমরা এটাকে 9 দিয়ে ভাগ করে দিব। 9 ঘন্টায় ভাগ করলে হবে 10 ঘন্টায়। এভাবে করেই আমরা তৃতীয় এবং চতুর্থ কৃষকেরটা বের করব। তৃতীয় কৃষক চাষ করেন, তৃতীয় কৃষক মোট জমির পরিমাণ 90, তৃতীয় সংখ্যাটি আছে 15, অর্থাৎ তৃতীয় কৃষক ঘন্টায় চাষ করেন 15 বর্গমিটার। সুতরাং আমরা এই 90কে 15 দ্বারা ভাগ করব, 15 ঘন্টায়। আর 90কে 15 দিয়ে ভাগ করলে 6 হবে, অর্থাৎ এখানে লিখব 6 ঘন্টায়। তারপর লিখব চতুর্থ কৃষক চাষ করেন, মোট জমির পরিমাণ 90 বর্গ কিলোমিটার, এই জন্য এখানে 90 লিখব। এবং চতুর্থ যে সংখ্যাটি আছে, অর্থাৎ চতুর্থ কৃষক প্রতি ঘন্টায় চাষ করেন 18 বর্গমিটার, অর্থাৎ ওই 90কে আমরা 18 দ্বারা ভাগ করব, 90 ভাগ 18, 90 ভাগ 18 ঘন্টায়। এখন 18 দিয়ে যদি আমরা 90কে ভাগ করি 5, অর্থাৎ এখানে লিখব 5 ঘন্টায়। আমাদের অঙ্ক শেষ, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমরা উত্তর লিখব যে 90 বর্গমিটার আমাদের মোট জমির পরিমাণ, অর্থাৎ পেয়েছিলাম 90 বর্গমিটার। প্রথম কৃষক চাষ করেছিলেন 30 ঘন্টায়, এখানে লিখব 30 ঘন্টায়। তারপর 10 ঘন্টায় দ্বিতীয় কৃষক চাষ করেন 90, তারপর 6 ঘন্টায়, এবং 5 ঘন্টায়। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্কটি অনেক সহজ। এখানে বলেছে যে 4টি ঘন্টা প্রথমে একত্রে বেজে
পরে যথাক্রমে 5, 10, 20 ও 30 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজলো। অর্থাৎ এখানে 4টি ঘন্টা প্রথমে একসাথে বাজলো। বাজার পর প্রথম ঘন্টাটি 5 সেকেন্ড পর আবার বাজলো, এবং দ্বিতীয় যে ঘন্টাটি সেটা 10 সেকেন্ড পর বাজলো। তৃতীয় যে ঘন্টাটি সেটা 20 সেকেন্ড পরে গিয়ে বাজলো, এবং চতুর্থ এবং সর্বশেষ যে ঘন্টাটি সেটি 30 সেকেন্ড পরে গিয়ে বাজলো। তো এভাবে করে তারা বাজতে লাগলো। এখন প্রশ্ন করেছে যে কতক্ষণ পরে বা কত সময় পার হলে এই ঘন্টা 4টা আবারও একসঙ্গে বাজবে। এটা শুধুমাত্র লসাগু করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আমরা এখানে লিখবো এত 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 এর লসাগুই হবে নির্ণেয় সময়। 5, 10, 20 ও 30 এর লসাগুই হবে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবার সময়। বা এটাও লিখতে পারি যে 5, 10, 20 ও 30 এর লসাগুই হবে নির্ণেয় সময়, এটা লিখলেও হবে। তো আমরা এখন এখানে লসাগু বের করব। বরাবরের ন্যায় আমরা এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করব। প্রথমে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি যে সর্বপ্রথম 2 দিয়ে দেখতে হবে, তারপর 3, তারপর 4, এইভাবে করে এগোতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে 5কে নিঃশেষে ভাগ করা যায় না, 5ই থেকে যাবে। 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 2 দিয়ে 20কে ভাগ করলে হবে 10, 2 দিয়ে 30কে ভাগ করলে হবে 15। এখন কিন্তু এটা আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 5 দিয়ে 15কে ভাগ করলে 3। তো এখন এখানে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোকে কিন্তু আর এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, যে সংখ্যা দিয়ে ভাগ করলে এখান থেকে যে কোনো 2টি সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। সুতরাং আমরা এখন এখানে লসাগু করে দিব। তাহলে এখানে লিখব যে অতএব লসাগু সমান আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি এবং সর্বশেষ ভাগ করে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো মূলত গুণ করে দিব। 3 গুণ 2 গুণ 5 গুণ 2, 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 2 গুণ করলে হবে 20, 20-এর সঙ্গে 3 গুণ করলে হবে 60। এখানে আমরা লিখব অতএব 60। তো এখানে দেখুন আমাদের কিন্তু প্রশ্নে এটা সেকেন্ড আকারে দেওয়া আছে, সেকেন্ড, অর্থাৎ আমরা এখানে যেটা পেয়েছি এটা কিন্তু সেকেন্ড আকারেই হবে, এটার ও একক হবে সেকেন্ড। এখানে লিখব অতএব 60 সেকেন্ড বা, তো আমরা জানি যে 60 সেকেন্ডে কিন্তু 1 মিনিট হয়। এখানে লিখব 60 সেকেন্ড বা 1 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। পুনরায় একত্রে বাজবে তোর 60 সেকেন্ড বা 1 মিনিট। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।